দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সকাল সকাল স্নান ধান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম গঙ্গা স্নান করতে, যেহেতু আজ যাবো জুরানপুর কালীবাড়ি মহাদেবের মাথায় জল ঢালতে। স্নান ধান করে জল নিয়ে আমরা প্রায় 10 কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে চলে গেলাম জুরানপুর কালীবাড়ি। তো জুরানপুর কালীবাড়ি গিয়ে আমরা মহাদেবের মাথায় জল ঢেলে মন্দিরের সামনে কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর এই ছোট্ট মেয়েটিকে দেখছো, এটি হচ্ছে আমার দিদির মেয়ে। এও গেছিলো আমাদের সাথে। তারপরে কিছুক্ষণ রেস্ট করার পর প্রসাদ খাওয়ার ওখানে চলে গেছিলাম। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে একটু রেস্ট করে আমরা জুরানপুর কালীবাড়ি থেকে বেরিয়ে আসি। তো এটা হচ্ছে জুরানপুর কালীবাড়ির মেন গেট। তারপর টোটো স্ট্যান্ডে এসে দেখি একটাও টোটো যাচ্ছে না। তাই কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর তখন বাজে 2:45। তখনও সবাই যাচ্ছিল মহাদেবের মাথায় জল পাওয়ার কারণে আমরা আরও 2-3 কিলোমিটার সামনের দিকে এগিয়ে আসি। আর খালি পায়ে এই পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া মনে হচ্ছে অসম্ভব। যাওয়ার সময় যেহেতু 10 কিলোমিটার হেঁটে গেছি, আবার আসার সময় এতটা হাঁটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তারপরে একটা টোটো পেয়ে চলে আসলাম বাড়ি, আর বাড়ির জন্য এনেছিলাম পাঁপড় ভাজা।